মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ দেখার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। আহারে, মা বেঁচে থাকতে স্ত্রীকে খুশি করার জন্য সেই মায়ের মনে কষ্ট দিয়েছি। আজ যে স্ত্রীকে আপন মনে হতো, সেই স্ত্রী আমার কষ্ট বোঝে না, মা একমাত্র আমার কষ্ট বুঝতো। অনেক যুবকরা আছে কেঁদে যারে যার হয়ে যায়, স্ত্রীকে বিশ্বাস করেছিল কিন্তু সেই স্ত্রী তাকে এখন কষ্ট দেয়। কবি লিখছেন পরের ছন্দ, যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। সোয়ায়ে দিলাম মাকে, সোয়ায়ে দিলাম মাকে গহীন ঘরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। শেষ ছন্দ শুনুন, আদরিনী সোহাগিনী, আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। ইনামুল হক কাঁদে, কত যুবক ভাই কাঁদে হারিয়ে মাকে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, নয়নের তারা নবী Muhammad, কলিজার টুকরা নবী Muhammad, I love Muhammad, I
I love Muhammad, I love Muhammad, I love Muhammad তুমি আমার আধারের শুকতারা রাত জেগে তোমায় দিছে পাহারা তুমি আমার আধারের শুকতারা রাত জেগে তোমায় দিছে পাহারা হৃদয় মানিক আমার মোহাব্বত I love Muhammad, I love Muhammad, I love Muhammad I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad তুমি নাই তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে জোরে হোক সুবহানাল্লাহ তুমি নাই তো পান্না ও হিরে তবু আছো মোর অন্তর জুড়ে তুমি মিশকে আম্বার তোমারি সৌরভ I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি আমারি মনের জোছনা আশা ভরসা সকল প্রেরণা তুমি চাঁদ তারা তুমি মোর দিন রাত I love Muhammad, I love Muhammad নয়নের তারা নবী মোহাম্মদ কলিজার টুকরা নবী মোহাম্মদ I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি জোরে হোক সুবহানাল্লাহ হৃদয় জুড়ে আছো গো তুমি তোমারি প্রেমে দিওয়ানা আমি জীবন মরণে নবী মোহাম্মদ I love Muhammad, I love Muhammad সবাই মিলে I love Muhammad, I love Muhammad সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাই শিরাই আছো মোর কলিজায় হে মেয়ে হান্নান চাই যেতে রওজায় শিরাই শিরাই আছো মোর কলিজায় হে মেয়ে হান্নান চাই যেতে রওজায় দিদার পেলে চমকাবে কিসমত I love Muhammad, I love Muhammad, I love Muhammad নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মায়ে কত করুণা মায়ে কত করুণা মা পাক হয়ে যাবে না মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মা গো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মাঝে আমার করুণা সাগর বট বৃক্ষে রই শীতল ছায়া মধু মাখা স্বপ্ন আঁকা মা হলো দক্ষিণা হাওয়া মাঝে আমার করুণা সাগর বট বৃক্ষে রই শীতল ছায়া মধু মাখা স্বপ্ন আঁকা মা হলো দক্ষিণা হাওয়া এত মমতা হৃদয়ে গাথা এত মমতা হৃদয়ে গাথা সে তো আমারি আম্মা মা গো জনম দুঃখী
তুমি চাঁদের যোছনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা কত উৎপাত করি দিন রাত নীরবে শোয়ে যাই আমি জান সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই করা কত উৎপাত করি দিন রাত নীরবে শোয়ে যাই আমি জান সোনা বলে চুমা দিলে জড়িয়ে যেত মায়েরই করা হাসি ওই মন কত যে সুখ হাসি ওই মন কত যে সুখ হয় না তাহার তুলনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া সুপ্রভাত তুমি আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি রই কলরব তুমি আমার প্রথম টিচার তুমি আমার প্রথম টিচার সুখ দুঃখের হাসি কান্না মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোছনা মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি মায়ের তুল্য অমূল্য হয় না তুলনা হীরা চাঁদি বড় অসহায় এই দুনিয়ায় মা হারিয়ে যায় যদি এ মেহান্নার নেই আমি জান এ মেহান্নার নেই আমি জান দিলে কত বেদনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা মাগো জনম দুঃখী মা তুমি চাঁদের যোজনা নারে তাকবীর এমন মায়ের মতো আপন কেউ আর আছে আমাদের মায়ের মতো কেউ আমাদেরকে ভালোবাসে না ভালোবাসে না ও আচ্ছা বাবরি মসজিদ নিয়ে গজল বলবো কে বলছে ভাই বাবরি মসজিদ নিয়ে একটা বলবো আর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে আচ্ছা দেখুন এক একজনের এক এক চাহিদা থাকে এক একজনের এক একটা গজল ভালো লাগে তো আমরা তো আমাদের মতো বলছি নতুন গজলগুলো আপনাদের রিকোয়েস্টের কালামগুলো লিখে লিখে দেবেন আমরা ইনশাআল্লাহ সে গজল আপনাদের মাঝে বলবো আমাদেরকে দুটো রিকোয়েস্ট এসেছে অলরেডি দুটো রিকোয়েস্ট চলে আসলো একটা হলো বাবরি মসজিদকে নিয়ে এবং একটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বলতে বলেছেন আমরা ইনশাআল্লাহ বলবো এখন যে কথা বলছিলাম তাহলে মায়ের মতো কেউ আমাদের আপন না মায়ের মতো কেউ আমাদেরকে ভালোবাসে না কিন্তু আমরা সেই মা ছোটবেলা থেকে আমাদেরকে লালিত পালিত করেছে কত কষ্ট করে কত মেহনত করে আব্বা মা চেষ্টা করে আমাদেরকে বড় করে তুলেছে আজ আমরা বড় হয়ে গেলাম বিয়ে শাদী হয়ে গেছে আমরা কি করি স্ত্রীকে পেয়ে শ্বশুর শাশুড়িকে পেয়ে আমরা বাপ মাকে ভুলে যেতে লাগি আমাদের মনে হয় যে আব্বা মায়ের আর প্রয়োজন নেই আমাদের স্ত্রী আছে আমার সন্তান হয়ে গেছে আমাদের শ্বশুর শাশুড়ি আছে তাদের নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দেব ওই জন্য আব্বা যদি বলে খোকা আমি একটু চা পানি খাই আমি তো এখন ভালো ইনকাম করতে পারি না আমাকে 50 টাকা দেওয়া যাবে ভেতর থেকে ভাবিরা বলে দেয় যে না ওই টাকাটা তোমার আব্বাকে দিও না ওই টাকাটা রাখো সংসারে কাজে লাগবে আবার এমন কথা বলে তুমি একা কেন দেবে তোমার আরো ভাই আছে আরো ভাবি আছে তারা দেবে তুমি কেন একা দেখবে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে আর অনেক আম্মারা বলে যে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু পান এনে দিও খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও আমরা অনেকেই আছি বাজারে চলে যাই স্ত্রীর প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নেই বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মাকে বলি মা তোমার সে ওষুধটা আনতে ভুলে গেছি মা তোমার পানটা আনা হলো না আবার আগামী দিন আবার এনে দেব এইরকম ভাবে আরামের বিছানায় ঘরে আমরা ঘুমিয়ে পড়ি যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের
আব্বা মায়ের তো আর ঘরে কোনো জায়গা নেই, যতই ঘর থাকুক না কেন বেশিরভাগ দেখবেন সব বারান্দায় শুয়ে থাকে। তো সেই এই প্রচণ্ড ঠান্ডায় বারান্দায় মা ছটফট ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণা। হাইরে সন্তান, কেন আমরা এমন করি? অনেক জায়গায় দেখা যায় আমরা মায়েদের সাথে অসৎ ব্যবহার করি। ভাবিরা বলে যে তোমার আব্বা মা কি করেছে, এই কথা যেন আমরা খবরদার না বলি। আমি সেই সমস্ত ভাবিদের উদ্দেশ্যে বলি, যদিও জানি না এই গ্রামে তেমন মানুষ আছে কি না, কিছু কিছু জায়গায় দেখলে দেখা যায় বলে তোমার আব্বা মা কি করেছে। সেই ভাবিদের বলি, ছোটবেলায় যখন সন্তান অসুস্থ হয়ে যেত, জ্বর হতো, আব্বা মা কি করতেন? জেগে জেগে সারা রাত কাটিয়ে দিতেন। ওই রাত্রে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ডাক্তার বাড়ি ছুটে যেতেন, ডাক্তারকে বাইরে থেকে ডাকতেন, ডাক্তার একটাবার ওঠেন না, আমার সন্তানের অত্যন্ত জ্বর, গা একেবারে যেন পুড়ে যাচ্ছে, এই অবস্থায় আমার ছেলে যদি মরে যায় আমরা কিভাবে দুনিয়াদারি করব? ডাক্তার একটাবার ওঠেন না, সারাদিন ডাক্তার তাদের কাজ করে, ওই জন্য তারা রাত্রে একটু বিশ্রাম নেয়, তবুও সেই রাত্রে ডাক্তারকে তুলে ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছিল বলে আজ তুমি তোমার স্বামীকে পেলে। সেই রাত্রে যদি একটু অবহেলা করতো তাহলে স্বামী তো ওই রাত্রে মৃত্যুবরণ করে যেত, স্বামীকে তো আর পেতেন না। এগুলো আমরা যেন ভুলে না যাই। আর বলে যে কি এমন করেছে আব্বা মা তাই তাদেরকে এত কিছু দিতে হবে? ছোটবেলায় যদি আব্বা মা ভাবতো যে না আমার সন্তানকে লেখাপড়া শেখাবো না, যে টাকাটা সন্তানের পেছনে খরচ করি লেখাপড়ার জন্য, সেই টাকাটা আমরা ভালো খাবো, আমরা ভালো পড়বো, সন্তান কি করলো না করলো তার ব্যাপার, তাহলে তোমার স্বামী আজ চাকরি পেত না, তোমার স্বামী আজ মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার এত বড় বিজনেসম্যান এত টাকা ইনকাম আজ করতে পারতো না। আজ এত বাহাদুরি সব কিছু ছোটবেলায় আব্বা মা শিক্ষা দিয়েছিল বলে আজ তোমার স্বামীটা এত রোজগার করে। তো তা থেকে কেন আমরা একটু আব্বা মাকে দেখতে পারি না? তারা তো এমনও কিছু চায় না, তারা অল্পতেই খুশি হয়ে যায়। যাই হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার যেন পিতা মাতার মনে কষ্ট দিও না। নবী বললেন পিতা মাতার কষ্ট দিয়ে নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত যা কিছুই করো আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না, মকবুল হবে না। পিতা মাতা যদি খুশি থাকে তবে আপনি জান্নাত পাবো, তা না হলে সব কিছু বেকার হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন, কাবার কাবা হলো পিতা মাতা, সব কিছু বুঝলেন। আমি জাস্ট কি বোঝাতে চাইলাম